ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আজকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই অনলাইন ক্লাসে আমরা ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাই। এর আগের লেকচারে আমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ এবং সেই সংশ্লিষ্ট যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকের টপিকসটা ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় এসে থাকে, প্রতিবারই পরীক্ষায় আসে। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কী করে নির্ণয় করতে হয় সে সম্বন্ধে আলোচনা করব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের সেই কোরিলেটেড কিছু জিনিস বা কিছু বিষয় জানার খুব প্রয়োজন পড়বে। তা আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের আগ দিয়ে সে সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। তোমরা সবাই জানো ম্যাট্রিক্স, বিভিন্ন রকম ম্যাট্রিক্স আছে। সেই ম্যাট্রিক্সকে কীভাবে লিখতে হয়, কীভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে হয়। এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের ম্যাট্রিক্সের সাথে সাথে নির্ণায়ক এবং নির্ণায়কের মান জানার দরকার পড়বে। তা নির্ণায়ক এবং ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে মূলত পার্থক্যটা কী সেটা আমাদের জানতে হবে অ্যাট ফার্স্ট। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করব সেটা প্রথমে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য কী সেটা বলবো। তারপরে সেই নির্ণায়কের মান নির্ণয় করব, কী করে নির্ণয় করতে হয় সেটা বলবো। তারপর এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সংশ্লিষ্ট ব্যতিক্রম ম্যাট্রিক্স এবং অব্যতিক্রম ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তারপরে অনুরাশি এবং সহগুণক, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনুরাশি এবং সহগুণক সেটা নিয়ে কথা বলবো, সহগুণক ম্যাট্রিক্স কাকে বলে সেটা নিয়ে কথা বলবো, এবং সর্বশেষ আমরা একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কিভাবে করতে হয় সেটা করে দেখাবো। তা প্রথমেই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু হাতে কলমে দেখি। ম্যাট্রিক্স, নির্ণায়ক। প্রথমেই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে যে পার্থক্যটা চোখে পড়ে সেটা হলো, ম্যাট্রিক্স আমরা ডেফিনেশনে বলেছি ম্যাট্রিক্স এক প্রকার সজ্জা, এক প্রকার বিন্যাস, এক প্রকার ডেকোরেশন, যার কোনো নির্দিষ্ট মান নেই। ম্যাট্রিক্স হচ্ছে সজ্জা, আর নির্ণায়ক এর যার নির্দিষ্ট মান নেই। আর এর নির্দিষ্ট মান আছে। দুই নম্বর পার্থক্য, ম্যাট্রিক্স আমরা ডেফিনেশনেই বলেছি ম্যাট্রিক্স আয়তাকার হতে পারে, ডিভিশনে বলেছি আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, সারি ম্যাট্রিক্স হতে পারে, কলাম ম্যাট্রিক্স হতে পারে, কর্ণ ম্যাট্রিক্স হতে পারে, বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স আছে। অর্থাৎ সমস্ত ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা একই নাও হতে পারে। দ্যাট মিনস সেটা আয়তাকার হতে পারে, আবার বর্গাকারও হতে পারে। তাহলে এটা যে কোনো আকারের হতে পারে, যে কোনো আকারে হতে পারে। আর এটা নির্ণায়কটা সবসময় বর্গাকার। তিন নম্বর পার্থক্য, এই ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা ডাবল খাড়া রেখার মাধ্যমে প্রকাশ করে থাকি, আর নির্ণায়ককে দুইটা খাড়া রেখার মাধ্যমে প্রকাশ করে থাকি। তাহলে একটা নির্ণায়ক, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে সচরাচর তিন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়।
প্রথম পার্থক্য হচ্ছে মানগত পার্থক্য, অর্থাৎ ম্যাট্রিক্সের নির্দিষ্ট মান নেই, নির্ণায়কের নির্দিষ্ট মান আছে। যে কোনো আকৃতির হতে পারে, বর্গাকার কিংবা আয়তাকার, যে কোনো আকৃতির হতে পারে ম্যাট্রিক্স, যেখানে নির্ণায়ক সবসময় বর্গাকার অর্থাৎ সারির সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে। আর ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল খাড়া রেখার মাধ্যমে লিখে প্রকাশ করতে হয়, আর নির্ণায়ককে শুধু একটা দুইটা সিঙ্গেল খাড়া রেখার মাধ্যমে লিখে প্রকাশ করতে হয়। এটা মূলত ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য। তাহলে যে কোনো ম্যাট্রিক্স আমরা যখন লিখি, আমরা বলেছি ম্যাট্রিক্সকে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হয়। সেই ম্যাট্রিক্স, সাপোজ একটা ম্যাট্রিক্স আমরা যদি লিখি, এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স 2x2 আকারের ম্যাট্রিক্স 2 3 4 4 5, এই ম্যাট্রিক্স, এটা হলো ম্যাট্রিক্স। তার নির্ণায়ককে আমরা লিখি এই যে এ ম্যাট্রিক্স, তার নির্ণায়কের চিহ্ন এইভাবে, ডিটারমিনেন্ট চিহ্ন বলে এটাকে। তাহলে দুইটা খাড়া রেখা দিয়ে লিখতে হয়, 2 3 4 5, এভাবে লিখতে হয় নির্ণায়ক। এটাকে তুমি এভাবে লিখতে পারো, আবার ডিটারমিনেন্ট অফ এ এভাবেও লিখতে পারো, 2 3 4 5 এভাবেও লিখতে পারো। তাহলে আমাদের প্রথম টপিকটা আলোচিত হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই যে নির্ণায়ক আমরা লিখলাম, এই নির্ণায়ক বিভিন্ন ক্রমের হতে পারে, বিভিন্ন আকারের হতে পারে। এটা 2x2 আকারের নির্ণায়ক, এগুলোকে আমরা ভুক্তি বলে থাকি। এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি, এটা ভুক্তি, এটা একটা ভুক্তি। তো এই যে নির্ণায়ক, আমরা বলেছি যে নির্ণায়কের নির্দিষ্ট মান আছে, তাহলে সেই মান এই 2x2 আকারের নির্ণায়কের কি করে মান বের করতে হয়? আমরা একদম সহজ ভাষায় যেটা করতে পারি, আমরা বিভিন্ন ভাবে এই নির্ণায়কের মান বের করতে পারি, কিন্তু তার মধ্যে আমরা সহজটা বিষয়টা বলবো। এই নির্ণায়কের মান যদি বের করতে হয় তাহলে এই দিকে গুণ করো, 5 দুগুণে 10 মাইনাস 3 4 5, এটা সমান -2। যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর কোনো নির্ণায়ককে যদি বিস্তৃত করে তার মান বের করতে পারো। তা বিস্তৃত করতে গেলে এই দিকে গুণ বিয়োগ এই দিকে গুণ করতে হয়। যেমন এটা 2x2 ক্রমের বা 2x2 আকারের হলো, আমরা যদি 3x3 আকারে একটা নির্ণায়কের মান বের করতে চাই, তাহলে কিভাবে সেটা? ধরো একটা নির্ণায়ক আছে, সেই নির্ণায়কটাকে আমরা এভাবে লিখছি 1 2 3 4 5 6 7 8 9, এই হলো নির্ণায়ক। এই নির্ণায়কের মান নির্ণয় করব। এই সারি বরাবর আমরা এই নির্ণায়কটাকে বিস্তৃত করে এর মান বের করব। দেখো এই যে সারির প্রথম ভুক্তি 1, সেই 1 যে সারিতে আছে, যে কলাম আছে, সেটা বাদ দিয়ে অবশিষ্ট যেগুলো থাকে সেইটা দ্বারা গঠিত নির্ণায়ক 8 9। দ্বিতীয় ভুক্তি যেটা 2, সে যে সারিতে আছে সেটা বাদ, যে কলামে আছে সেটা বাদ, অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ। তাহলে এখানে থাকছে 4 6 7 9, এই ভুক্তি। তাহলে 3, এখানে প্লাস চিহ্ন দিলাম না, চিহ্নটা পরে দিই। এই 1 নম্বর সারি বাদ, 3 নম্বর কলাম আছে, 3 নম্বর কলাম বাদ, তাহলে 4 5 7 8। এখন চিহ্ন কি হবে এখানে? দেখো একদম সহজ সিস্টেম। এই যে ভুক্তি 1, দেখতে হবে 1 কত নম্বর সারিতে আছে, কত নম্বর কলামে আছে। দেখো সেই 1 1 নম্বর সারি আর 1 নম্বর কলামে আছে। এই যে এততম ভুক্তি হচ্ছে 1, এই যে 1, এর আগে কি চিহ্ন হবে? এই যে যত সারির সংখ্যার কলাম সংখ্যা যোগ করো, 1 যোগ 1 যোগ করলে হচ্ছে 2। এটা যদি জোড় সংখ্যা হয় চিহ্ন প্লাস হবে এখানে। আর যদি এটা হচ্ছে, দেখো এটার চিহ্ন কি হবে? এটা চিহ্ন ঠিক করার জন্য আমরা বলছি এটা কত নম্বর সারি, 1 নম্বর সারি 2 নম্বর কলাম,
তাহলে এর সারি এবং কলাম সংখ্যা বিজোড়, যখনই বিজোড় হবে চিহ্ন মাইনাস। এইটার বেলায় যখন এই 3 এই ভুক্তির কথা চিন্তা করছি, তখন 1 নম্বর সারিতে আছে 3 নম্বর কলামে আছে, তাহলে তার সমষ্টি এটা হলো 4, এটা ইভেন নাম্বার, ফলে যেহেতু জোড় এখানে চিহ্ন প্লাস। এটা এখন 2/2 আকারে চলে গেছে নির্ণয়। এখন এটা করতে পারি আমরা 45 মাইনাস 48 মাইনাস 2 ইন্টু 4 9 36 42 প্লাস 3 ইন্টু 4 এটা 32 মাইনাস 5 7 35, এটা ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 12 মাইনাস 32 আর 3 35 মাইনাস 9, এটা ইকুয়াল একদম সোজা। যে কোনো সারি আমি সারি বরাবর বিস্তৃত করছি, তুমি কলাম বরাবরও বিস্তৃত করতে পারো। তো যে বরাবরই বিস্তৃত করো, যে ভুক্তির গুণটা করতে হবে সেই ভুক্তি যে সারিতে আছে আর সেই যে কলামে আছে সেটা বাদ দিয়ে বাকিটার গুণফল এখানে আসবে। এইভাবে আমরা একটা নির্ণায়ককে সারি অথবা কলামের মাধ্যমে কলামে বিস্তৃত করে, কলাম বরাবর বিস্তৃত করে আমরা সেই নির্ণায়কের মান নির্ণয় করে ফেলতে পারি। এই যে দ্বিতীয় টপিকসটাও তাহলে আমাদের আলোচিত হলো যে একটা নির্ণায়কের মান কি করে নির্ণয় করতে হয়, কেন এই নির্ণায়কের মান নির্ণয় করছি, এখনই তার সম্বন্ধে কথা বলতে পারবো আমরা। এই যে একটা নির্ণায়কের মান আমরা নির্ণয় করলাম, সেই নির্ণায়কের মান আমরা দেখলাম 0 হয়েছে। সাপোজ এখানে একটা নির্ণায়ক আমরা লিখছি 1 2 3 আর এখানে 6 দিলাম, এই সেই নির্ণায়ক। এই নির্ণায়কের মান কত? এই নির্ণায়কের মান হচ্ছে 6 মাইনাস 6, এইটা ইকুয়াল টু 0। এই নির্ণায়কটা অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্স থেকে পেয়েছি, এ ম্যাট্রিক্স 1 2 3 6, এর নির্ণায়ক হচ্ছে এ একটা ম্যাট্রিক্স ছিল, 2/2 ক্রমের ম্যাট্রিক্স ছিল, সেই এ ম্যাট্রিক্স থেকে আমরা এ নির্ণায়ক ফর্ম করেছি। সেই নির্ণায়কের যেহেতু নির্দিষ্ট মান আছে, সেই মানটা আমরা বের করে দেখলাম, মানটা 0 হয়ে গেল। তাহলে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে ওই ম্যাট্রিক্সকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলা হয়। আবার কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে ওই ম্যাট্রিক্সকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলা হবে। ব্যতিক্রম ম্যাট্রিক্সের ইংরেজি নাম সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি এখানে এভাবে থাকতো তাহলে এটা হতো 6 6 6 36 মাইনাস 6, এটা হতো 30, এটা নট ইকুয়াল টু 0। তাহলে এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান 0 নয়, অশূন্য। তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ অব্যতিক্রম ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না হলে ওই ম্যাট্রিক্সকে অব্যতিক্রম ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। আমরা প্রারম্ভেই বলেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বলবো, বিপরীত ম্যাট্রিক্স বের করে দেখাবো। সেই বিপরীত ম্যাট্রিক্স বোঝার জন্যে তার সহায়ক যে সমস্ত জিনিস দরকার সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করে লাস্টে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করে দেখাতে চাই। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্যে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হলো অনুরাশি এবং সহগুণক। দেখো একটা নির্ণায়ক আমরা লিখছি, সাপোজ এ সেই নির্ণায়ক, এটা হলো 1 2 3 4 5 6 7 8 9। এই নির্ণায়কে 9টা ভুক্তি আছে, 3টা সারি আছে, 3টা কলাম আছে, ভুক্তি আছে 9টা। আমরা প্রথমে বুঝতে চাই আসলে অনুরাশি কি।
একদম প্র্যাকটিক্যালি বুঝতে চাই। অনুরাশি অনুরাশি হলো নির্ণায়ক, আর যেহেতু নির্ণায়কের নির্দিষ্ট মান আছে তাহলে অনুরাশিরও নির্দিষ্ট মান থাকবে। একটা নির্ণায়কের যতগুলো ভক্তি থাকবে ততগুলো অনুরাশি থাকবে। তাহলে অনুরাশি এই নির্ণায়কের এ একটা ভক্তি, 1 একটা ভক্তি, 2 ভক্তি, 3 ভক্তি, 4 ভক্তি, 5, 6, 7, 8, 9 প্রত্যেকটা এক একটা ভক্তি। এই প্রত্যেকটা ভক্তিরই অনুরাশি থাকবে। তাহলে যদি সেই অনুরাশি কি মনে করো, এই ভক্তির অনুরাশি, এই ভক্তি কততম ভক্তি? 1তম ভক্তি, ভক্তির অনুরাশি। আমরা বলেছি অনুরাশি হলো এক ধরনের নির্ণায়ক, একটা নির্দিষ্ট মান। তাহলে সেই নির্ণায়ক তথা নির্দিষ্ট মান কি করে বের করতে হবে? দেখো, এই ভক্তির অনুরাশি অর্থাৎ অনন্তম ভক্তির অনুরাশি একটা নির্ণায়ক। সেই নির্ণায়কটা গঠিত হবে কি দিয়ে? সেই ভক্তি যে সারিতে আছে, যে কলামে আছে সেটা বাদ দাও। বাদ দিলে যে নির্ণায়কটা হচ্ছে, এই যে নির্ণায়কটা হলো, সেই নির্ণায়কটাই হলো এই 1 ভক্তির অনুরাশি। এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 7 আছে। তাহলে অনন্তম ভক্তি অর্থাৎ 1 ভক্তির অনুরাশি হলো এটা। আর এর যেহেতু নির্দিষ্ট মান আছে 5 নং 45, 48 মাইনাস 3, এই অনন্তম ভক্তির অনুরাশি হলো এটা। বুঝতে পেরেছ আশা করি। দেখো আবার এটা হলো 1-2তম ভক্তির অনুরাশি কত হবে? তাহলে 1-2তম ভক্তি হচ্ছে 2। এ যে সারিতে আছে সেই সারি মুছে দাও, যে কলামে আছে সেই কলাম মুছে দাও, তাহলে থাকছে 4, 6, 7, 9। এটার মান কত হবে? 4 9 36 মাইনাস 42 করলে পরে মাইনাস 6। আবার এটা লিখি 1 2 3 5 6 7 8 9। যদি 1-3তম ভক্তির অনুরাশি বের করতে চাই কত হবে? 1-3তম ভক্তি হচ্ছে এটা। সে যে সারিতে আছে সেই সারি মুছে দাও, সে যে কলামে আছে সেই কলাম মুছে দাও, থাকছে কত? 4 5 7 8। তাহলে হচ্ছে 4 8 32 মাইনাস 35 মাইনাস 3। এভাবে যে কোনো তম ভক্তির অনুরাশি তুমি বের করতে পারো। আমরা কন্টেস্ট হিসাবে আর একটা করে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 এই ভক্তির অনুরাশি কথার কথা তুমি বের করতে চাও। বের করতে চাইলে এই কততম ভক্তি? এটা হচ্ছে 3 নম্বর সারি আর 2 নম্বর কলামে আছে। এততম ভক্তির অনুরাশি ইকুয়াল টু কত হবে? সে যে সারিতে আছে সেটা মুছে দাও, যে কলামে আছে সেটা মুছে দাও, মুছে দিয়ে বাকি যে ভক্তিগুলো থাকলো তার দ্বারা গঠিত নির্ণায়কটাই হবে এই 3-2তম ভক্তি। 1 2 3 4 5 6 7 8 9 এই ভক্তির অনুরাশি যে সারিতে ছিল, যে কলামে ছিল সেটা বাদ দিয়ে 1 3 4 6। একদম ইজি, ভেরি সিম্পল। তাহলে এই যে ভক্তিটা আমরা বের করলাম, দেখো ভক্তি বের করেছি বলতে এই ভক্তির অনুরাশি বের করেছি, অর্থাৎ এই যে অনুরাশি বের করেছি। তাহলে এইভাবে একটা নির্ণায়ক যে আকারেরই হোক না কেন, তার যতগুলো ভক্তি থাক না কেন, প্রত্যেকটা ভক্তির অনুরাশি আমরা বের করতে পারি। আশা করি বুঝছো তোমরা অনুরাশি কি করে বের করতে হয়। তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখবা, একদম সোজা। আচ্ছা,
এরপরে এই যে 3 তম ভুক্তির অনুরাশি, আমরা এটারও অনুরাশি বের করি। 3 তম ভুক্তির অনুরাশি ইকুয়াল টু কত হবে? 3 তম, তাহলে এটা বাদ 1 2 1 2, এটা বাদ আর এটা বাদ, 3 এটা বাদ আর এটা বাদ, 1 2 4 5 এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু কত? 6 ওকে 6 মাইনাস 12 মাইনাস 2, আর এটার বেলায় 4 5 ওকে 5 বিয়োগ 8 মাইনাস 3। তাহলে আমরা একটা নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি বের করা শিখলাম। এখন সহগুণকটা কি? এই যে একটা নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি যখন বের করা হয়, বের করলে তার আগে, সেই অনুরাশির আগে যদি তুমি যথাযথ চিহ্ন বসিয়ে দাও, তাহলে সেই যথাযথ চিহ্ন সংবলিত যে অনুরাশি হবে, যথাযথ চিহ্ন সংবলিত অনুরাশি হলো সহগুণক। তাহলে আমরা যদি 3 তম ভুক্তির সহগুণক বের করতে চাই, সহগুণক ইকুয়াল টু কত হবে? একদম সোজাভাবে এই দুটা যোগ করো। এর আগে চিহ্ন যখন আমরা ঠিক করেছিলাম নির্ণায়কের মান নির্ণয় করার সময়, সেই সময় 3 আর 2 যোগ করো, 3 আর 2 5, তাহলে বিজোড় সংখ্যা যেহেতু চিহ্ন হবে মাইনাস, তাহলে এটা মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস। আর এইটার বেলায় যথাযথ চিহ্ন কি হবে? 3 আর 3 6, জোড় সংখ্যা চিহ্ন প্লাস, সেই প্লাস আর বসানোর দরকার নেই, এখানে প্লাসে মাইনাসে মাইনাসই থেকে যায়। তাহলে আমরা এই অনুরাশি এবং সহগুণক কি করে বের করতে হয় সেটা দেখালাম। একদম ভেরি সিম্পল, যে তোমরা অনুরাশি বের করতে গেলে যে কোনো ভুক্তির অনুরাশি যখন বের করবো তখন আমরা দেখালাম, আর যে কোনো ভুক্তির অনুরাশি বের করে তার আগে যথাযথ চিহ্ন বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে যততম ভুক্তি বা যততম উপাদান, সেই উপাদান লিখতে গেলে তোমার সারির সংখ্যার কলাম সংখ্যা লিখতে হয়, সেই দুটার সমষ্টি যখনই বিজোড় হবে চিহ্ন হবে মাইনাস, যখনই জোড় হবে চিহ্ন হবে প্লাস। এভাবে আমরা একটা নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির অনুরাশি এবং সহগুণক নির্ণয় করতে পারি। এখন একটা তাহলে আমাদের আর একটা বিষয় আলোচিত হলো, খুবই গুরুত্বপূর্ণ, অনুরাশি এবং সহগুণক। এবার যে জিনিসটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সটা কি। সহগুণক ম্যাট্রিক্স, সাপোজ আমরা 2/2 আকারের বা 3/3 আকারের করবো, যেহেতু 2/2 আকারের একটু সহজ জিনিস দিয়ে বুঝিয়ে নিই। ধরো একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স হলো 2 3 4 -1, সাপোজ এভাবে আছে। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু 2 3 4 -1। এই যে সহগুণক ম্যাট্রিক্স যখন বের করব, তখন এই যে নির্ণায়কটা, এই ম্যাট্রিক্স থেকে তার নির্ণায়ক ফর্ম করেছি। এখন সহগুণক, এই যে ভুক্তি, অনন্তম ভুক্তি, সেই অনন্তম ভুক্তির সহগুণক আমরা যখন বের করব তখন আমরা সেটাকে লিখি A1 1। এই যে ম্যাট্রিক্সের অনন্তম ভুক্তি এর সহগুণককে আমরা 1 1 হিসাবে লিখি। দেখো সুদা, এই যে 1 1, এটা বুঝতে আরো সুবিধা, চিহ্নটা কি হবে? 1 1 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 জোড় সংখ্যা, সেই জন্য এখানে চিহ্ন প্লাস, আর লিখতে হয় না। তারপরে এই যে
গুণটা যখন করবো, অর্থাৎ নির্ণায়কটা বের করব, তখন আমরা বলেছি যে এই অনন্তম ভুক্তি যে সারিতে আছে, যে কলামে আছে সেটা বাদ। তাহলে -1 এর নির্ণায়কের মান ইকুয়াল টু -1, চিহ্ন প্লাসটা নিয়েছি। A12 দেখো, A12 হবে এটা, তাহলে এই সাফিক্স যেটা আছে 1 2 এটা যোগ করো, যোগ করলে কত হচ্ছে 2 আর 1 3, বিজোড় সংখ্যা, তাহলে চিহ্ন এই যে মাইনাস দিয়ে দিলাম। এই ভুক্তির সহগুণক বের করছি, তাহলে এ 1 নম্বর সারিতে আছে, 2 নম্বর কলামে আছে, তাহলে 1 নম্বর সারি বাদ, 2 নম্বর কলাম বাদ, তাহলে থাকে 4। এই 4 দ্বারা যেটা হবে সেই নির্ণয়, তাহলে এটা ইকুয়াল টু -4। A21 এটা ইকুয়াল টু, চিহ্ন কি হবে মাইনাস, আর নির্ণায়কটা গঠিত হবে কি 2 নম্বর সারি বাদ, 1 নম্বর কলাম বাদ, তাহলে 3। একটা উপাদান বিশিষ্ট ভুক্তি বা একটা ভুক্তি বিশিষ্ট নির্ণায়ক, তাহলে এটা হবে -3। আচ্ছা, এরপরে A22 দেখো, 2 আর 2 4 জোড় সংখ্যা, তাহলে চিহ্ন প্লাস, 2 নম্বর সারি আর 2 নম্বর কলাম বাদ, তাহলে 2 ইকুয়াল টু 2। এই যে সহগুণক আমাদের বেরিয়ে গেল। যখন সহগুণকগুলো বের করে ফেললাম, তখন সহগুণক ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের, অতএব এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স ইকুয়াল টু, যেভাবে আছে সেইভাবে উপাদানগুলো বসিয়ে দাও। এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এটাকে বলা হবে সহগুণক ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স যখন বের হলো, তখন এখান থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বের করা যাবে। এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইকুয়াল টু হবে, এই যে ম্যাট্রিক্সটা ছিল -1 -4 -3 2, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হবে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হবে। যে কোনো ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের যে সহগুণকগুলো থাকবে, সেই সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা হবে সহগুণক ম্যাট্রিক্স, আর সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হবে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কিভাবে পাই? সারি আর কলাম চেঞ্জ করলে, ইন্টারচেঞ্জ করলেই আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যায়। অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু হবে প্রথম সারি প্রথম কলামে নাও, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে নাও। এইটা হয়ে গেল অ্যাডজয়েন্ট অফ এ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলাম, কি কাজে লাগবে? সহগুণক ম্যাট্রিক্সটাই বা কি কাজে লাগবে সেটা বের করলাম কেন? আমরা একদম প্রথমেই বলেছি যে আমাদের উদ্দেশ্য কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, আর সেই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এ, তার বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স দিয়ে প্রকাশ করি। এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এই অ্যাডজয়েন্ট অফ এ আমার জানা দরকার। যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জানতে হবে। সেই জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করে দেখিয়েছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আবার ডিপেন্ড করে সে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের উপরে।
কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা তৈরি হয় আবার মূল ম্যাট্রিক্সের নির্ণায়কের যে ভুক্তিগুলো আছে তার সহগুণকের মাধ্যমে। তাহলে এই যে কোরিলেশন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত এরা পরস্পর। যে যদি তুমি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাও তাহলে তোমার নির্ণায়কের মান বের করা শিখতে হবে। এই যে নির্ণায়কের মান, ডিটারমিনেন্ট অফ এ, নির্ণায়কের মান বের করার পরে সেই ম্যাট্রিক্সের তোমার সহগুণক ম্যাট্রিক্স তথা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। সহগুণক ম্যাট্রিক্স বের করতে গেলে আবার অনুরাশি এবং তার সহগুণক সে সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। সেই কারণে আমরা প্রথমেই বলেছি যে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের যে সমস্ত বিষয় জানা দরকার সেগুলো আমাদের আগে জেনে নেওয়া অত্যাবশ্যক। আর সে কারণেই আমরা নির্ণায়কের মান কি করে বের করতে হয়, ব্যতিক্রম ম্যাট্রিক্স কাকে বলে, অব্যতিক্রম ম্যাট্রিক্স কাকে বলে, অনুরাশি এবং সহগুণক কি এ সম্বন্ধে আলোচনা করে তারপরে আমরা সহগুণক ম্যাট্রিক্স বের করেছি। সহগুণক ম্যাট্রিক্স থেকে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখেছি। এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যে কোনো ম্যাট্রিক্স যখনই তোমাকে দেয়া হবে যে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, সাথে সাথেই কিন্তু তুমি বোকার মতো বিপরীত ম্যাট্রিক্স বের করতে শুরু করবা না। তার কারণ কি, তোমরা জানো 1/0 সামথিং বাই 0 আনডিফাইন্ড। তাহলে এই যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকলো সেই ম্যাট্রিক্সের তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ফার্স্ট বের করলে, সব কিছু রেডি করার পরে তারপরে দেখলে যে তার নির্ণায়কের মান 0, তাহলে 1/0 আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে এই ইনভার্সটা বিদ্যমানই নেই। যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমানই নেই সেটা বের করার জন্য আমরা অলরেডি 10 মিনিট নষ্ট করে ফেলেছি। কাজেই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। যে ম্যাট্রিক্সকে বিপরীত ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলবে সেই ম্যাট্রিক্স আসলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য কি না সেই ম্যাট্রিক্সের, সেটা তোমাকে প্রথম শিওর হতে হবে কিসের মাধ্যমে, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করার মাধ্যমে। আমরা শুরু করি তাহলে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আমরা লিখি 1 3 2 2 -1 3 -1 3 1, এই একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে তোমার প্রথমেই দেখতে হবে যে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আদতে নির্ণয় করা যায় কি যায় না। আর সেটা তোমাকে সহযোগিতা করবে সেটা নির্ধারণ করার জন্যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে আমরা দেখি সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত। এই এ একটা ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সের নির্ণায়ককে আমরা এভাবে লিখি, বা ডিটারমিনেন্ট অফ এ এভাবেও লিখতে পারি। ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 1 3 2 2 -1 3 -1 3 1। এখন এই সারি বরাবর বিস্তৃত করবো, এটাকে বিস্তৃত করে এই নির্ণায়কের মান নির্ণয় করবো। 1 এর প্রেক্ষিতে বিস্তৃত করছি, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ -1 -9, মাঝেরটায় মাইনাস, অর্থাৎ এটা তো 1 2তম ভুক্তি, তাহলে 2 এর 3 3 মাইনাস হবে। এই যে 3 ইন্টু এই কলাম বাদ এই সারি বাদ 2 অক্ষে 2 মাইনাস -3 মাইনাস প্লাস 3 প্লাস 2 ইন্টু এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে চিহ্ন এটা তো 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 আর 1 4 চিহ্ন প্লাস, এটা বাদ 3 দুগুণে 6 সূত্রের মাইনাস, মাইনাসে প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা করলে কত হবে -10 3 আর 2 5 3 5 15 -15, আর এটা করলে কত হবে 6 দুগুণে 12, না এটা হচ্ছে 5, 6 থেকে গেলে থেকে 5 5 দুগুণে 10 প্লাস 10, তাহলে এই 10 10 কেটে গেল -15, এইটা নট ইকুয়াল টু 0 হয়ে গেল। অতএব এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব। এখন সেই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা তো সূত্র জানি যে A ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অফ A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A।
তো সেই অ্যাডজয়েন্ট অফ এ বের করতে গেলে আমার তো অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে সেই এ ম্যাট্রিক্সের আমরা সহগুণকগুলো বের করব, সহগুণকগুলো বের করে তারপরে তার সহগুণক ম্যাট্রিক্স ফর্ম করব। তাহলে সেটা আমরা এটা মাথায় রাখি যে ডিটারমিনেন্ট অফ এ এটা ইকুয়াল টু -15। এবার দেখো A11 ইকুয়াল টু 1 আর 1 2 জোড় চিহ্ন প্লাস, তাহলে 1 নম্বর সারি আর 1 নম্বর কলাম বাদ, এখানে যেটা উল্লেখ থাকবে সেই সারি আর সেই কলাম বাদ, -1 চিহ্ন তো প্রথম প্লাস সেটা লিখছি না, তাহলে কোনটা এই সারি বাদ এই কলাম বাদ, -1 3 3 1, এটা ইকুয়াল হলো -1 -9, তাহলে -10 হলো, -1 -9 -10। A12 এই ভুক্তির আমরা সহগুণক বের করব, 2 আর 1 3 চিহ্ন মাইনাস, যেহেতু 2 আর 1 3 বিজোড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে কত নম্বর সারি বাদ, 1 নম্বর সারি বাদ, এই যে 1 আছে উল্লেখ এখানে 1 নম্বর সারি বাদ, কত নম্বর কলাম বাদ, 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 3 -1 1 2 3 -1 1, এটা ইকুয়াল টু কত হবে, 2 অক্ষে 2 মাইনাস মাইনাসে প্লাস 3 3 আর 2 5, তাহলে এখানে হলো -5। আবার দেখো 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, 2 3 -1 1, তাহলে এটা গুণ করলে হবে 2 অক্ষে 2 সূত্রের মাইনাস -3 মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে 2 যোগ 3 5, এই যে মাইনাস, A13 3 আর 4 চিহ্ন হবে প্লাস, 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, এই যে 1 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিলে হচ্ছে 2 -1 2 -1 -1 3, এটা করলে হবে 3 দুগুণে 6 মাইনাস মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 6 -1, তাহলে হলো 5। A21 এটা ইকুয়াল টু A11 হয়েছে আমাদের -10 -5 5, এবার A21 বের করব, A21 তাহলে 2 আর 1 3 চিহ্ন মাইনাস, কত নম্বর সারি বাদ যাবে, এখানে 2 লেখা আছে, তাহলে 2 নম্বর সারি বাদ, 1 নম্বর কলাম বাদ, তাহলে 3 2 2 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, 3 2 3 1, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 2 3 1, এটা করলে কত হবে, 3 অক্ষে 3 -6, তাহলে -3 মাইনাসে মাইনাসে প্লাস 3, A22 2 আর 2 4 জোড় সংখ্যা চিহ্ন প্লাস প্লাস আর লিখবো না, তাহলে 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, তাহলে 1 2 -1 1, এটা করলে কত হবে, 1 অক্ষে 1 সূত্রের মাইনাস আর এটা -2 মাইনাস মাইনাসে প্লাস 2, এটা হচ্ছে 3 1 সূত্রের মাইনাস আছে, এই যে 1 সূত্রের মাইনাস, এটা হলো -2, তো মাইনাস মাইনাসে প্লাস 2 2 আর 3, A23 2 আর 3 আর 2 5 বিজোড় সংখ্যা চিহ্ন মাইনাস মাইনাস, তারপর তাহলে কত নম্বর সারি বাদ, এখানে 2 উল্লেখ আছে, 2 নম্বর সারি বাদ 3 আছে, 3 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিলে 1 3 -1 3 1 3 -1 3, এটা করলে কত হবে, 3 অক্ষে 3 সূত্রের মাইনাস আর -3 মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে 3 আর 3 6, তাহলে -6, তাহলে A21 হলো 3 3 -6 3 3 -6, এরপরে A31 এটা 3 আর 4 জোড় সংখ্যা চিহ্ন প্লাস, তাহলে 3 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে 3 2 -1 3,
3 2 -1 3, এটা করলে কত হবে? 3 3 কে 9, সূত্রের মাইনাস মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 11। এরপরে a 3 2, এ 3 1 গেল, এ 3 2, 3 আর 2 5, 3 9 মাইনাস, তাহলে 3 নম্বর সারি বাদ, 2 নম্বর কলাম বাদ, এই যে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 2 2 3, 1 2 2 3, 1 2 2 3, এটা গুণ করো 3 অঙ্কে 3 মাইনাস 4, তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1, a 3 3, এটা করলে কত হবে? 3 আর 3 6, 3 প্লাস জোড় সংখ্যা বলে, তাহলে 3 নম্বর সারি বাদ, 3 নম্বর কলাম বাদ, 1 3 2 মাইনাস 1, 2 মাইনাস 1, এটা করলে কত হবে? 1 মাইনাস 1 মাইনাস 6, তাহলে মাইনাস 1 মাইনাস 6, তাহলে হচ্ছে মাইনাস 7। তাহলে আমরা এ 3 1 3 2 3 3 পেলাম 11 1 মাইনাস 7, 11 1 মাইনাস 7, 11 1 মাইনাস 7 পেয়েছি। আচ্ছা, তাহলে এবার অতএব এই যে কোফ্যাক্টরগুলো পেলাম, এই সহগুণকগুলো দ্বারা যদি এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স তৈরি করতে চাই, অতএব একবারেও তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখতে পারো, আবার সহগুণক ম্যাট্রিক্স লিখে তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারো। কিন্তু যেহেতু একটু লেন্দি হয়ে যাচ্ছে, আমরা একটু শর্টকাট করি। অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, এই যে আমরা যদি সহগুণক ম্যাট্রিক্স লিখতাম তাহলে যেভাবে আছে -10 -5 5 প্রথম সারিতে হতো, দ্বিতীয় সারিতে হতো 3 3 -6, তৃতীয় সারিতে হতো 11 1 -7। সেইটা করে অ্যাডজয়েন্ট করতে গেলে তার আবার ট্রান্সপোজ করতে হতো, অর্থাৎ এইভাবে আছে এইভাবে দিতাম, অর্থাৎ সারি কলামে কলাম সারিতে চলে যেত। তাহলে এইটাকে যে অবস্থা আছে আমরা একবারে অ্যাডজয়েন্ট লিখলে এই যে সারি আছে সেটাকে 1 নম্বর কলামে লিখে দিই, -10 -5 5, এই প্রথম সারিকে প্রথম কলামে লিখলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে 3 3 -6, তৃতীয় সারিকে তৃতীয় কলামে 11 1 -7। এই যে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেললাম। যখন অ্যাডজয়েন্ট অফ এ বের করেছি তাহলে এটা হলো -10 3 11 -10 -5 5 আছে, তারপরে 3 3 -6 11 1 -7। ওকে, তাহলে এইবার যখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বেরিয়ে গেল তখন তো আমাদের ওই সূত্র অনুসারে আমরা বসিয়ে দিতে পারি যে অতএব A inverse equal to 1 by determinant of A, determinant of A এটা লিখলাম into adjoint of A, তাহলে 1 by determinant of A -15 1 by -15 এর সাথে এইগুলো বসিয়ে দিই, -10 -5 5, এখানে 3 3 -6, এখানে 11 1 -7। তুমি এভাবে রেখে দিতে পারো। আবার যদি মনে করো এই ম্যাট্রিক্সের এই 1/15 প্রত্যেকের সঙ্গে গুণ আকারে গুণ করে দেবা, তাহলে সেটাও করতে পারো যে -10 কে 1/15 দিয়ে গুণ করলে পরে এটা হবে 5 দুগুণে 10 2/3 মাইনাস প্লাস। এইভাবে কাটাকাটি মানে করে করতে গেলে আরো একটু সময় দরকার হবে। তুমি এভাবে রাখলেও নম্বর পাবা। আবার যদি মনে করো যে এইটা এর সঙ্গে ঢুকালে কত হবে, মাইনাস মাইনাস হলো প্লাস, 10/15 কাটাকাটি করলে 5 দুগুণে 10 3 5 15, তারপর এটাতে হবে মাইনাস 3 5 15 1/5, এটাতে হবে মাইনাস 11/15, তারপরেরটা দ্বিতীয় সারিতে মাইনাস মাইনাসে প্লাস 1/3 3 5 15, এটা হবে মাইনাস 1/5, এটা হবে মাইনাস 1/15, তৃতীয় সারিতে মাইনাস
1/3, 3 পাতে 15, এটাতে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে 6/15, তাহলে 3 দুগুণে 6, 3 পাতে 15, 2/5, আর এটার বেলায় মাইনাসে মাইনাসে প্লাস 7/15। এভাবেও অ্যান্সার রাখতে পারো। তুমি এটাতেও অ্যান্সার রাখতে পারো, এখানেও অ্যান্সার রাখতে পারো, যেটা খুশি তুমি সেভাবে রেখে দিতে পারো। তাহলে এই যে আমরা এ ম্যাট্রিক্স দেওয়া ছিল, সেই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের যে কৌশল সেটা নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এর পরেও যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমার এই লেকচারটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ইন্দ্রজিৎ স্যার। এখানে তোমরা সার্চ দিয়ে সেখানে থেকে তোমরা এটা বারবার দেখে বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে নেই। হ্যাঁ, তোমরা এতক্ষণ আলোচনায় যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছি সেটা যদি তোমরা বুঝতে পারো বা এই লেকচার দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবা প্লিজ। থ্যাংক ইউ অল।